আমায় পাগল করে দিয়েছো নাইরা আমার মন তাকে নিয়েছো দিদি তোমার ভালোবাসা পাগল করে দিয়েছো দিদি তোমার ভালোবাসা আমায় পাগল করে দিয়েছো বসে রয়েছো আমার পরিচয় ঠাকমা আগে বলো। জয় সিংহের ছোট বোনিটা নাম আমার বিমলা। ও তোমারই নাম তাহলে বিমলা? হ্যাঁ। শোনো মা বিমলা, আমি যে তোমাকে কৃপা করব বলি এই ঘাটের উপরে বসে রয়েছি মা। আমার কৃপা করবে বলে এই ঘাটের উপরে বসে রয়েছে? হ্যাঁ মা। মা গো তুমি আমায় কি কৃপা করবে? আচ্ছা বলো তো বিমলা, ধন দৌলত টাকা পয়সা বিষয় সম্পত্তি এসবের কিছু প্রয়োজন? মা গো ওইসবই আমার কিছুই অভাব নেই মা। তবে ওইসবই আমার কিছু অভাব নেই, কিন্তু একটি অভাব রয়েছে মা, সে দেবী দেবী ছাড়া কেউ বলতে পারবে না মা, কেউ বলতে পারবে না। আচ্ছা বিমলা, আমি যদি তোমার মনের বাসনা প্রকাশ করে বলতে পারি তাহলে ভাববো কোন ছদ্মবেশী দেবী আমার সাথে ছলনা করেছে। তোমার মনের বাসনা কেবল ওই পুত্র কন্যার জন্য নাকি? ওইটি আমার মনের কামনা বাসনা, ওইটি আমার মনের কামনা বাসনা। কত ঠাকুরের পায়ে মাথা ঢুকেছে মা গো, কেউ আমার মনের কথা বুঝলো না মা, কেউ আমার মনের কথা বুঝলো না, কিন্তু তুমি আমার মনের কথা বলে দিলে মা। সত্যি করে বলো তো মা, সত্যি করে বলো তুমি কে মা, সত্যি করে বলো। শোনো বিমলা মা গো, আমি হলাম জগতে জননী বিশ্ব প্রসবিনী দেবী ষষ্ঠী। মা গো আমি দেবী হই, আমি যখন জলে বাস করছি। দেবী হয়ে জলে বাস করছো কেন মা? সে অনেক কথা মা। একদিন যমুনায় স্নান করতে গিয়ে ডুব দিয়েছে মা গো। ঠিক সেই সময় সুকমণি প্রসব হয়ে জলে পড়ে গেল। কি বলছো মা? আমি ঘাটটি ডুবি তার নাভি ছেদন করে ওই পদ্মের মন্দির মধ্যে স্থাপন করল। সেই হইতে পদ্ম নারী আর এই মেয়েদের আত্মরিত আমার সহ্য পূজায় লাগে। আমার এক ভ্রাতার নাম পঞ্চানন্দ, আমার শিববংশ উদ্ভব। এই হলো আমার পূর্ব বৃত্তান্ত বিমলা। শোনো মা বিমলা, মা গো এই স্নানের ঘাটে দাঁড়িয়ে আমি তোমায় দুহাত ভরে আশীর্বাদ করে যাচ্ছি। মা আমার আশীর্বাদে তুমি এককালে দুইটি পুত্রের জননী হবে।